দেখো 6 number 6, if 5 is added to twice a number, the sum will be 17. Okay, example 6, let what's the number, let the number be x, so twice of the number be twice x. If 17, if 5 is added to the number, the sum will be twice x plus 5. Clear, Farha? এতটুকু? Yes, sir. এতটুকু বুঝেছো? Yes, sir. Actually, আমি চ্যাপ্টারটা পড়িনি আগে, সো দ্যাট একটু প্রবলেম হচ্ছে। না না সমস্যা নাই, তুমি চ্যাপ্টারটা না পড়লেও প্রবলেম না, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি তুমি এখান থেকেই বুঝবা। ঠিক আছে, তুমি একটু খেয়াল করো জাস্ট। ওকে, আমি যখন বুঝাবো তখন তুমি বুঝবা, যখন আমার বোঝানো শেষ হবে তখন তুমি লিখবা, তাইলেই হচ্ছে। তাহলে দেখো কোশ্চেনটা দেখছো, কোশ্চেনটা পড়ছো, কোশ্চেনটা পড়ছো? Yes, sir. Let the number be x, আমি ধরে নিলাম, twice of the number be twice x. If 5 is added to the number, the sum will be twice x plus 5. According to question, twice x plus 5 is equal to 17. Clear? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো পারা? Yes, sir. আচ্ছা, এখন দেখো তোমাকে কি করতে হবে, তোমাকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x। হ্যাঁ, তাহলে তোমাকে x এর ভ্যালু বের করতে হবে। মুক্তাদির ক্যামেরা অন করো, x এর ভ্যালু বের করতে হবে। তাহলে তুমি x এর ভ্যালু কিভাবে বের করতে পারছো? দেখো খেয়াল করো, twice x plus 5 is equal to 17. আমাকে লেফট সাইডে শুধুমাত্র x রাখতে হবে, আমাকে লেফট সাইডে শুধু x রাখতে হবে, আর রাইট সাইডে কি করতে হবে, আদার্স নাম্বারগুলোকে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে লেফট সাইডে যদি আমি x রাখতে চাই, আমাকে ফার্স্টে 5 কে ভ্যানিশ করতে হবে, 5 এখানে রাখা যাবে না। তাহলে আমি এটা কিভাবে করতে পারছি, twice x plus 5 minus 5 plus 5 ছিল, আমি কি করব, বোথ সাইডে -5 করব, 17 minus 5 কি করলাম, বোথ সাইডে -5 করছি, subtracting 5 from both sides. Okay, or twice x plus 5 minus 5 omitted, তাহলে কি হবে 12, or 2 এর সাথে x এর রিলেশন কিসের, অর্থাৎ 2 এর সাথে x এর রিলেশন মাল্টিপ্লিকেশনের, x এর সাথে 2 এর রিলেশনটা কি, মাল্টিপ্লিকেশনের। আমি যদি 2 কে ভ্যানিশ করতে চাই, আমাকে বোথ সাইডে 2 ডিভাইড করতে হবে। কি করতে হবে, বোথ সাইডে কি করতে হবে বলেছি আমি, তোমরা ক্যামেরা মাইক্রোফোনটা অন করো। Yes, sir. তোমাকে এখানে আমি কি বলেছি, কি করতে হবে, বোথ সাইডে স্যার ডিভাইড করতে হবে। কি দিয়ে, স্যার 2x 2 দিয়ে, না না x তো থাকবে, x তো রাখবো, বোথ সাইডে অনলি 2 দিয়ে ডিভাইড করব, অনলি 2 দিয়ে ডিভাইড করব, সো x is equal to কি হবে, 2 omitted, এখানে হচ্ছে কত হবে 6, ওকে, ডিভাইডেড বাই 2 on both sides। বুঝে গেছে, বুঝছো? So the number is 6. Clear?
মুক্তাদির ক্যামেরা অফ কেন? স্যার আমি একটু পরে ক্যামেরা অন করি। ওকে, পড়া বুঝছো? ইয়েস স্যার। পড়া তুমি কি বুঝছো ম্যাথটা? Yes, sir. কোনো প্রবলেম? বলতে পারো, সমস্যা নেই। একটা ম্যাথ বুঝলে বাকিগুলো এমনি বুঝবা। স্যার এটা আরেকবার একটু এক্সপ্লেন করলে বেটার হবে। কোথা থেকে? ফার্স্ট থেকে? Yes, sir. কোশ্চেনটা পড়েছো? ম্যাথ বইয়ের কোশ্চেনটা পড়েছো? Yes, sir. হ্যাঁ, কি বলেছে? কোশ্চেনটা পড়ো। If 5 is added to twice a number, the sum will be 17. What is the number? ওকে, তাহলে if আমি ধরে নিলাম let the number be x, তাহলে twice of the number হচ্ছে যে twice x. If 5 is added to the twice of the number, then the number will be কত হবে? twice x plus 5, and the number will be বলছে কত? 17. So twice x plus 5 is equal to 17. Okay? Yes, sir. ওকে, আমি এখন 5 কে ভ্যানিশ করব। এই 5 টাকে ভ্যানিশ করব, সেজন্য আমি কি করছি? বোথ সাইডে -5 করছি। তাহলে 5 ভ্যানিশড, 5 omitted লেফট সাইডে। এবার 2 টাকে ভ্যানিশ করতে হবে, সেজন্য আমি বোথ সাইড 2 দিয়ে ডিভাইড করছি। তাহলে 2 ভ্যানিশড, এখানে 2 ভ্যানিশড, আর এখানে 12/2 ইজ ইকুয়াল টু কত? 6। ক্লিয়ার? Yes, sir. বুঝতে পারছো এবার? আচ্ছা, তাই বুঝছো? আচ্ছা, নেক্সট ম্যাথ আছে কেমন? এক্সাম্পল 6। এক্সাম্পল 6, মুক্তাদির মৌরি হোমওয়ার্ক কোথায়? হ্যাঁ, স্যার আমি আমার খালামণির বাসায়, তো আমি বাসায় গিয়ে দিয়ে দিব। আচ্ছা, খালামণি বাসায় বলতে কোথায়? চিটাগাঙে? হ্যাঁ হ্যাঁ, স্যার কিছু বলেছেন? চিটাগাঙে। স্যার কি? মানে খালামণি বাসা বলতে কোথায়? চিটাগাঙে? নো স্যার, স্যার ঢাকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, এখন দেখো তোমাকে বলছে যে 7 নাম্বার, the sum of two consecutive odd natural number is 16. The sum of two consecutive odd natural numbers. Okay, odd natural numbers কোনগুলো বলেছিলাম? 1, 3, 5, 7, এগুলো কি? এগুলো হচ্ছে odd natural number. ওকে, তো তোমাকে বলেছে যে সাম অফ তোমাকে বলেছে যে the sum of two consecutive odd natural number is 16. Find the numbers. বুঝে গেছে কোশ্চেন? বুঝছো জানি? এই ম্যাথটা পারলে কিন্তু এক্সারসাইজ এগুলো পারবে এখন। তাহলে দেখো, the sum of two consecutive odd natural number is 16. Find the numbers. Okay, তাহলে আমি ধরলাম let the odd natural numbers be x and x plus 2. বুঝে গেছে ফারহা? Yes, sir. আচ্ছা, x plus 2 কেন? কারণ 3 এর পরে নেক্সট তুমি যদি অড নাম্বারটা পেতে চাও, 3 এর পরে 1 অ্যাড করলে তুমি পাচ্ছ হচ্ছে 4। ঠিক আছে, 4 তো একটা ইভেন নাম্বার, বাট তুমি যদি 2 অ্যাড করো তখন তুমি আরেকটা অড নাম্বার পাচ্ছ, সেজন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা x হলো, একটা কি হবে? x plus 2. ওকে, সো their sum is x plus 2 is equal to twice x plus 2. According to question,
twice x plus 2 is equal to 16। এখন কি করব 2 অমিট করব therefore twice x is equal to 14 or এবার 2 দিয়ে both side কে ডিভাইড করব এটা কিছু কি বলবো equals x plus x plus 2 একটা x plus একটা x দুটো x plus 2 ওকে তাহলে এখানে কি হবে so x is equal to 7 so x is equal to 7 এখানে কি করছি divide both sides by both sides is divided by 2 or divided both sides by 2 okay এই মুক্তাদি তুমি আসো ফারহাদের পাশে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তো সে ক্লাস করতে পারবে না। তাই আচ্ছা ইয়েস স্যার। এখানে একটা ওর নাম্বার হ্যাঁ আচ্ছা আমি রেকর্ডিং পাঠিয়ে দিলাম তাহলে দেখো so the odd numbers are 7 and 7 plus 2 or 9 respectively. Answer 7 and 9. শেষ লেখা তোমাদের ইয়েস স্যার। আচ্ছা শেষ যদি তাহলে দেখো এখন দেখো নাম্বার 8 what is to be added to the antecedent of the ratio
2:3 so that the ratio will be 5:1. চলি এক্সাম্পল এই কোশ্চেনটা পড়ো দেখো তোমাকে বলেছে what is to be added to the antecedent of the ratio 2:3 so that the ratio will be 5:1. Okay, what is to be added to the antecedent of the ratio 2:3. Okay, তাহলে আমি ধরলাম তোমাকে বলেছে যে এরকম example 8 let আমি ধরে নিলাম x is আমি ধরে নিছি x is to be added. Okay, ঠিক আছে, here the ratio is 2:3 is equal to 2/3. Okay, antecedentটা কি হয়ে যায় নিউমারেটর আর সাবসিকুয়েন্ট, এটাকে বলা হয় এটা একটা রেশিও 2:3 একটা রেশিও এটা, হ্যাঁ 2:3 একটা রেশিও, এটাকে বলা হয় একটা রেশিও। 3 হচ্ছে সাবসিকুয়েন্ট, জানি 3 হচ্ছে একটা সাবসিকুয়েন্ট আর এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, 3টাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ওকে, তো 3টা এই 2টাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, 2টা উপরে যাবে 3টা নিচে যাবে, ঠিক আছে। এখন তোমাকে বলতেছে যে রেশিওটার অ্যান্টিসিডেন্টে কি কত অ্যাড করা হয়েছে, x ধরে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। if x is added to the antecedent then the ratio will be 2 plus x by 3. 2 plus x divided by 3. According to question, according to question 2 plus x by 3 is equal to 5/1. 5:1 মানে কি 5/1। বুঝা যাচ্ছে? ওদের জন্য বলো, আমাকে বলছে যে একটা রেশিও, এই রেশিওটার অ্যান্টিসিডেন্ট কোনটা, 2টা অ্যান্টিসিডেন্ট, এটার সাথে যদি তুমি x অ্যাড করো তাহলে রেশিওটা হয়ে যাবে কি 5:1। 5:1 মানে কি একটা ফ্র্যাকশন 5/1। 5:1 মানে কি এই যে দেখো 2:3 কে আমি কি লিখছি 2/3 লিখছি না, হ্যাঁ তাহলে 2টা কোথায় গেছে উপরে, 3টা কোথায় গেছে, তাহলে 5:1 এর 5টা উপরে যাবে 1 এর নিচে যাবে, ঠিক আছে, বুঝে গেছে। আচ্ছা তাহলে দেখো এতটুকু বুঝছো তোমরা সবাই, আদ্রিতা বুঝছো, মৌরি, মুক্তাদি? Yes sir. আচ্ছা এখন কি করব, মুক্তাদি তুমি বুঝছো? Yes sir. ওকে, এবার কি করব, আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব। কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশনটা কেমন, এটাকে 2 plus x কে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর 3 into 5 করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব এখন, এটা দিও না তোমরা, জাস্ট আমি বোঝানোর জন্য দিছি। তাহলে আমি কি করব এখন, 2 plus x is equal to 5 into 3, 5 into 3, আর এখানে 2 plus x into 1 হইছে, এখানে কি হইছে 2 plus x into 1, এরকম ব্যাপারটা 2 plus x
into 1 হয়েছে 2 plus x into 1 আর এখানে 5 into 3 বুঝে গেছে এটা জানি বুঝছো এই সবাই বুঝছো তোমরা Yes, sir. 2 plus x 3 5 is a 15 or x is equal to এদিকে লিখি হ্যাঁ or 2 plus x minus 2 15 minus 2 13 so the number is 13 so 13 is to be added so 13 is to be added দেখো 13 add করে দেখি তো কত হয় 13 add করে দেখি তো 15 by 3 15 by 3 মানে কত দেখো 5 by 1 5 by 1 আসছে না 5 is to 1 হচ্ছে তাহলে so 13 is to be added না না এটা হচ্ছে রাফ করে বুঝালাম এই জিনিসটা so 13 is to be added ম্যাথসটা ইম্পর্টেন্ট অনেক okay clear Yes, sir. জানি দেখা শেষ জানি তুমি এখন মাত্র এখানে হ্যাঁ তো আস্তে ধীরে তো হবে না একটু ফাস্ট লেখো মোড়ি দেখা শেষ আদ্রিতা তোমারও শেষ Yes, sir. একটা কোশ্চেন তাহলে তোমাদের এবার দিই হ্যাঁ শেষ লেখা ঠিক আছে শেষ করো এদিকে লিখি কোশ্চেনটা হ্যাঁ
What is to be added to both antecedent and subsequent of the ratio 3:5 to get 11:13? এটা হচ্ছে কোয়েশ্চেন। Sir, will the answer be one particular number or two separate numbers? One particular number. What is to be added to both antecedent and subsequent of the ratio 3:5? Okay, sir. ওকে, তাহলে কিভাবে করবা? লিখছো জানি কোশ্চেনটা? হ্যাঁ, কোশ্চেন লিখে তুমি কেমনে ইয়ে করবে বলো? তাহলে দেখো করতেছো, তোমরা ট্রাই করতেছো, তাহলে এবার কি লিখবা? Yes, sir. let the number be x, তোমরা ধরে নিলা let the number, আচ্ছা let এভাবে লেখা যায়, let x is to be ওকে। এরপর then দেখো এখানে একটু ব্যাপার আছে, when x is added with the ratio with antecedent, এই কথাটা মেনশন করে দিও, antecedent and subsequent কথাটা মেনশন করে দিও। Antecedent and subsequent of the ratio 3:5, then the ratio will be এটা। ঠিক আছে, কথাটা পড়া দেখো, কোশ্চেনটা দেখো পড়া, এটা বইতে নাই কোশ্চেনটা। Yes, sir. পড়া বইটা, কোশ্চেনটা বইতে নাই, হ্যাঁ মানে এটা একটু মডিফাইড ম্যাথ। এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন, আগেও মনে হয় আমি সাইড নোটটা দেই নাই। এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। or 39 plus 13x, এখানে দুটো x কেন? কোশ্চেন একটু ভালোভাবে পড়ো। What is to be added to both antecedent and subsequent? কোশ্চেনটা ভালোভাবে পড়ো, কোশ্চেনটা আমি যেটা বলছি এখানে x, এখানে এটা x না, এটা হচ্ছে যে তোমার, আমি এখানে লিখি নাই তো, এই লেখাটা এখানে লিখতে হবে, উইথের পরে এই কথাটা লেখা antecedent and subsequent of the ratio, এটা এটা দিয়ে বোঝায়। ঠিক আছে, এটা আসছে ওকে।
এটা আসলো। ওকে, এখন আমি কি করব, আমার কাজ হচ্ছে এখান থেকে কাকে লেফট সাইডে কাকে অমিট করতে হবে, 39 কে। লেফট সাইডে কোনো কি থাকতে পারবে না, নাম্বার থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি 39 কে বোথ সাইডে কি করলাম, এখন সাবট্রাক্ট করব। লিখছো এতটুকু ফরহা? লিখছো ফরহা এতটুকু? No, sir. স্যার কোশ্চেন, বলো। আমরা 13 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করার পর 39 এসেছে স্যার, তারপর কেন 13x লেখা, অনলি x কেন লেখা না? তাই? আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে ব্যাপারটা কি, এখানে ধরো ব্যাপারটা এমন, শেষ করো, আচ্ছা এতটুকু লেখা শেষ করে আমি বলছি ব্যাপারটা। স্যার লেখা শেষ। লেখা শেষ? আচ্ছা, তোমাদের স্কুলে হ্যাঁ, ধরো 30 স্টুডেন্ট আছে তোমাদের ক্লাসে। ওকে, ওকে স্যার। তাহলে সবাইকে 30 জনকে একটা করে চিপস আর 2টা করে চকলেট দেওয়া হবে। টোটাল কয়টা হবে? স্যার 3টা। 30 স্টুডেন্টস কে প্রত্যেককে একটা করে চকলেট, 2টা করে কি দেওয়া হলো? স্যার 90 চকলেট এন্ড চিপস। হ্যাঁ, 90 চকলেট আর চিপস। তাহলে তুমি কিভাবে ক্যালকুলেশন করেছো? স্যার 30 into 3। 30 into 3, হ্যাঁ 1 plus 2 এটা, তাই না? ইয়েস স্যার। আবার দেখো তাহলে 90 হচ্ছে, তাই না? তাহলে 30 into 1 সমান কত? 30 into 1 plus 30 into 2, তাহলে 30 চকলেটস 60 চিপস মিলে কি হচ্ছে, 90 হচ্ছে, ইয়েস স্যার। তাই না? ব্যাপারটা এমন না? ইয়েস স্যার। তাহলে ব্র্যাকেটের প্রত্যেকটাকে কি করতে হচ্ছে, ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করতে হচ্ছে। ইয়েস স্যার। ব্র্যাকেটের এই প্রত্যেকটাকে, তাহলে এখানে দেখো লটা কি, এটা লটা হচ্ছে যেটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলে। হ্যাঁ, তোমার এই তুমি যেটা বলেছো এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। ফর্মুলাটা কি, a into b plus c is equal to ab plus ac, আসতে পারে এগুলো, এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়। a into b plus c is equal to ab plus ac. For example, 2 into 3 plus 4 is equal to 2 into 3 plus 2 into 4. দেখো 3 আর 4 কে অ্যাড করো 7, 7 2 is a 14, 2 3 is a 6 plus 2 4 is a 8, তাহলে তাও কত হচ্ছে, 14 হচ্ছে। হ্যাঁ, এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়। হ্যাঁ, a into b plus c সমান কি হবে, a into b plus a into c হবে, এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়। হ্যাঁ, যেমন 2 into 3 plus 4 আছে, তাহলে 2 into 3 plus 2 into 4। ওকে, মানে ভিতরে সবগুলোকে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করতে হবে। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো এতটুকু আসছে, এতটুকু আসার পর আমাদের এখন কি করতে হবে, দেখো এবার আমাকে 39 বোথ সাইডে কি করতে হবে, অমিট করতে হবে। কোথায় 14 লিখছি আমি? এখানে 2 3 is a 6, 6 plus 4 2 is a 8, 6 plus 8 is equal to 14। বুঝছো, পড়া কঠিন লাগতেছে? পড়া লিখে রাখতে পারো, সমস্যা নেই। পড়া কঠিন লাগতেছে? পড়া হ্যাঁ, একটু। একটু না? আচ্ছা, রেকর্ডিংস দেখি আমার মনে হয় ইজি হয়ে যাবে এখন। আর আমি আগের ক্লাসগুলো রেকর্ডিংস তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? ওগুলা থেকে স্টার্ট করিও, তোমার কঠিন লাগবে না, কেমন? আমি তোমাকে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংসও দিয়ে দিব, ওকে? ওকে স্যার। তাহলে তোমার জন্য ইজি হবে করতে।
তাহলে দেখো, এবার দেখো কি করবো, আমি এটা পেয়েছি। হ্যাঁ, এবার কি করবো দেখো, আমি পেলাম কি, এটা তো পেয়েছি। হ্যাঁ, এই লাইনটা তোমরা লিখিও না, এই লাইনটা তোমরা লিখিও না, এই লাইনটা আমি এখান থেকে পেয়েছি। হ্যাঁ, আমি এখান থেকে স্টার্ট করছি, শেষ তোমার লেখা দেবো। কিন্তু এটা তো এখানে, এটা তো ম্যাথের পার্ট না রেখে, এটা ম্যাথের পার্ট না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখছিলাম। হ্যাঁ, এতটুকু লিখছো। হ্যাঁ, তো দেখো, এবার দেখো, এবার দেখো আমি এই 39 কে কি করব, আমার x এর ভ্যালু দরকার, আমি 39 কে ভ্যানিশ করব। 39 কে আমি কিভাবে ভ্যানিশ করব, বোথ সাইডে 13 সাবট্রাক্ট করে, বোথ সাইডে কি করে, subtracting 39 from both sides. Or তাহলে 39 39 omitted, কি পেলাম আমি, 13x 11x 55 থেকে 39 মাইনাস করলে হয় হচ্ছে 16 16 হয়। or এবার রাইট সাইডে কোনো x থাকতে পারবে না, রাইট সাইডে কোনো x থাকতে পারবে না, আমি বোথ সাইডে কি করব, এখন 11x করব, আমি বোথ সাইডে কি করব, 11x সাবট্রাক্ট করব। Subtracting 11x from both sides, or এই দুটো অমিটেড হয়ে গেল, কাটা চলে গেল, তাহলে এখন কি থাকছে, 16 থাকছে। or মানে এতটুকু বুঝছো, আর তুমি কি এতটুকু বুঝছো, ফারহা Yes, sir. তুমি কি এতটুকু বুঝছো কি? Yes, sir. আচ্ছা, so x is equal to 8, so x is equal to 8, therefore x to be added, therefore x is to be added. বুঝছো যাই ম্যাথটা, লিখবা না? এই ম্যাথটা তো আমাদের শেষ হয় নাই, এই ম্যাথটা তুমি কঠিন ছিল না এতক্ষণ ধরে। হ্যাঁ, তুমি বুঝছো না ম্যাথটা, কিছু বুঝতেছো না, কিছু কথা আমার কোথায় বুঝছো না বলো, এখান থেকে আমরা ম্যাথটাকে শুরু শেষ করবো না, ম্যাথে এক্স এর মানটা বের করতে হবে না, যে এক্স এর ভ্যালুটা বের করলাম, এখান থেকে এই লাইনটা লিখলাম, এই লাইনটার পরে হচ্ছে যে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা লিখে দাও। মনোযোগ দাও, বুঝে গেছে? মৌরি মুক্তাদি বুঝছো? Yes, sir. জানি তাদের লিখতে হবে, এই দেখো তোমার জন্য সবাই বসে আছি আমরা। example 9 কোশ্চেনটা পড়ো।
8 নাম্বার কোশ্চেনটা পড়ো एग्जांपल। দেখো একদম ইজি ম্যাথটা। Mira had 12 marbles. Out of them, she gave some marbles to her friend. কোশ্চেনটা একটু দেখো জারিফ। Mira had 12 marbles. Out of them, she gave some marbles to her friend Kanak Chakma. Then 7 more marbles were left with her. How many marbles did Mira give Kanak? Okay? তো তুমি ধরে নিবা কি let Mira gave X marbles to Kanak. Okay? এটা তুমি ধরে নিলা। So left তাহলে দেখো মিররের কাছে আর কয়টা মার্বেল থাকবে যদি সে এক্সটা দিয়ে দেয় 12 মাইনাস এক্স। বুঝা গেছে? এই বুঝছো? Yes, sir. পারা তুমি বুঝছো? পারা তুমি বুঝছো? Yes, sir. ওকে জারিফ তুমি বুঝছো? According to question 12 minus x is equal to 7 or 12 minus x minus 12 minus 12 subtracting 12 from both sides or 7 কারণ ওর কাছে 7টা বাকি ছিল বলে দিচ্ছে। ঠিক আছে তাহলে এখান থেকে ও যদি 12টা থেকে যদি x মাইনাস করে তাহলে 7টা হবে না? এটা আসছে। এখন কি করব? এখন বোথ সাইডকে -1 দিয়ে মাল্টিপ্লাই করব। Multiply both sides by -1. Minus a minus a plus, minus a minus a plus. So Mira gave 5 marbles to Conor. And then minus x equal to -5. এই যে 12 কাটলে -x থাকবে না আর এখানে 7 12 মানে কত? 12 থেকে 7 গেলে তো 5 আর বড়টাকে যে সাইনটা থাকে সেটা আমরা ইউজ করতে পারি বড় ডিজিটের আগে যে নাম্বারটা যে সাইনটা থাকে মাইনাস। বুঝে গেছে এতটুকু সবার? শেষ ম্যাথটা বুঝে গেছে? Yes, sir. ওকে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? ওকে एग्जांपल 10 এবার আসো एग्जांपल 10 এ
দেখো, she have bought 6 example এটা দেখো, she have bought 6 pens from a shop and gave a note of taka 50 taka to the shopkeeper. The shopkeeper returned 20 taka. She have bought 3 exercise books, each costing y taka from another shop. Then form an equation by supposing each pen costing x taka. Okay, দেখো তাহলে তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে শিয়া 6টা পেন কিনেছিল and gave a note of 50 taka to the shopkeeper. The shopkeeper returned 20 taka. Shia bought 3 exercises book, each costing y taka from another shop. Then form an equation by supposing each pen costing x taka. Okay, তাহলে সে 6টা পেন কিনছিল, তাহলে 6টা পেনের প্রাইস কত হবে? বুঝে গেছে? তাহলে 6 পেন্সের প্রাইস কত? বুঝছো? Yes, sir. তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দেখো, সিক্স এক্স ইজ ইকুয়াল টু, সে 50 টাকা নোটস কাকে দিয়েছিল? হ্যাঁ, 50 টাকার নোটস কাকে দিয়েছিল? শপকিপারকে। শপকিপার তাকে রিটার্ন করেছিল কত টাকা? 20 টাকা। 20 টাকা। তাহলে 6x is equal to কত হবে? 50 minus 20, or 6x is equal to 30, or 6x by 6 is equal to 30 by 6. So x is equal to 5. So price of, আচ্ছা তোমাকে তো মনে হয় কিছু বের করতে বলা নাই, তোমাকে তো সেটা বলছে। একটু দাঁড়াও, হ্যাঁ আমি ম্যাথসটা পুরোটাই বলে বলছি, এটা বি এর आंसर হবে। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও বলছি। আচ্ছা 6x is equal to কত? 30। হ্যাঁ, এতটুকু হচ্ছে একটা आंसर, এটা হচ্ছে এর आंसर। এর आंसर হচ্ছে এতটুকু। হ্যাঁ, আর করা লাগবে না, তোমাকে জাস্ট ইকুয়েশনটা মেক করতে বলছে। ওকে, এটা হচ্ছে এর आंसर এতটুকু, এতটুকু করলেই হবে। বি নাম্বার তোমাকে বলছে x এর ভ্যালু বের করতে, জানি বি নাম্বার তোমাকে বলছে কি দেখো, বলছে যে ফাইন্ড দ্য কস্ট অফ ইচ পেন। ওকে, তাহলে দেখো from a 6x is equal to 30, or so price of each pen is taka 5.
শেষ, ডান। নাম্বার সি বুঝছো জানি, if the cost of 3 exercise books be equal to the cost of 6 pens, what does each exercise book cost? ওকে, তোমাকে বলতেছে যে এই 6টা পেনের প্রাইস হচ্ছে 3টা এক্সারসাইজ বুকের প্রাইসের ইকুয়াল। ওকে, এখন কি লেখা শেষ তোমাদের? Yes, sir. তাহলে দেখো, তাহলে আমি ধরে নিলাম let price of each exercise book be টাকা y. So price of 3 books টাকা 3y. So y is equal to 10. So price of each exercise book is টাকা 10. বুঝছো জানি? অ্যাসাইনমেন্টে কখন জমা দিতে হবে স্কুলে? হ্যাঁ? যেদিন বলবে বলে দেবে, কিছু না, এটা আমি তোমাকে বলি ব্যাপারটা কি জানো? তারপর তুমি ধরে নিলে তোমার টেবিলে তুমি ভাগ দিতে হবে। হ্যাঁ, তো তোমার টেবিলে 3 মিটার আর এদিকে 4 মিটার, 3 ফিট আর এদিকে 4 ফিট, 3 আর 4 গুণ করে দিলে কত হবে? হ্যাঁ, এই এটা হচ্ছে যে এই টেবিলে তোমার বাসা টেবিল সাইজ, এটা 3 এটা 3 কোটি দিতে কত? 12, তাহলে তোমার টেবিল সাইজ। আর এই বিল্ডিং এর সাথে এই রুমের সাথে তোমার রুমটা মাপ দিতে হবে। রুমের মাপ হবে যদি 10 ফিট আর এদিকে 12 ফিট। 10 12 10 12 3 12 কত হবে? একটু বড় একটু 10 লেন চলো না ভাই তো পুরো দিবা একটা ক্লোজ মার্ক 50 হবে, একটা 50 লেন 50 হবে বের করতে হবে, এটা 50 এর বের মান বের করতে হবে 180 এটা বের করতে হবে কিছু বলা তো বুঝছো? হ্যাঁ, এই বিলটা তো বলছি যে 3 ফিটের 4 ফিট, লেন 4 ফিট ব্রেড করে দিই 3 ফিট, তো এরিয়া কত হবে? লেন ইনটু ব্রেড 4 ইনটু 3 12, লিখে দিতে হবে এটা। শেষ, লেখা শেষ? Yes, sir. Yes, sir. বুঝে গেছে? পড়া তুমি বুঝছো? তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? Example 6 7 8 9 10. ওকে, নেক্সট ক্লাসে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা ক্লাস লাগবে, ঠিক আছে? Yes, sir. ওকে, তাহলে আজকে গ্রুপ থাক তাইলে।
স্যার হোমওয়ার্কটা একবার বলে ভালো হয়। হোমওয়ার্ক হচ্ছে যে এক্সাম্পল 6 7 8 9 10 ওকে পরে তুমি রেকর্ডিংস দেখে আমি তোমাকে রেকর্ডিংস গুলো দিব এই চ্যাপ্টারে তুমি সবগুলো ম্যাথসই করে ফেলো তোমার জন্য ভালো হবে স্যার ওকে এটা হচ্ছে কি ম্যাথ চ্যাপ্টার 5 এর এগুলো হোমওয়ার্ক ওকে ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম স্যার আল্লাহ হাফেজ